আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম আপনাদের সাথে একটি গল্প শেয়ার করার জন্য। এক বুজুর্গ একটি তোতা পাখি পুষতেন। পাখিটি সব সময় জিকিরে মশগুল থাকতো, আল্লাহ আল্লাহ বলতো। কেউ আসলে তাকে সালাম দিয়ে বা উত্তর দিয়েই আবার জিকির শুরু করত। এটি দেখে বুজুর্গ অনেক খুশি হলেন। তিনি ভাবলেন, আমার জিকিরের প্রভাব পাখিটির উপর পড়েছে। একদিন এক বিড়াল বুজুর্গের বাড়িতে এসে দেখলো পাখিটি উন্মুক্ত ভাবে এক জায়গায় বসে জিকির করছে। বিড়াল লোভ সামলাতে না পেরে পাখিটি ধরার জন্য প্রস্তুতি নিল। বুজুর্গ যখন একটু ভিতরে গেলেন, অমনি খপ করে ধরে ফেললো আর পাখিটি জিকির বন্ধ করে কে কে করে ডাকতে লাগলো। বুজুর্গ আওয়াজ শুনে দৌড়ে এসে দেখেন পাখিটি বিড়ালের মুখে মৃতপ্রায়। কিছুক্ষণ পর পাখিটি মারাও গেল। এদিকে বুজুর্গ কাঁদতে লাগলেন। তার কান্না যেন শেষ হয় না। তিনি কাঁদতেই থাকলেন। তার শাগরেদগণ পেরেশান হয়ে বলল, সামান্য একটি পাখির জন্য হযরত এভাবে কাঁদছেন? শাগরেদগণ বুজুর্গকে বললেন, একটা পাখির জন্য আপনি এভাবে কাঁদছেন কেন? কতগুলো লাগবে বলেন, আমরা এনে দিব, তবুও আপনার কান্না বন্ধ করেন। বুজুর্গ বললেন, আমি তো পাখিটির জন্য কাঁদছি না। আমি কাঁদছি এই ভেবে যে যে পাখিটি সারাক্ষণ জিকির করত, সেটি যখন বিপদে পড়ল তখন জিকির করতে ভুলে গেল। তার দিলের ভিতর যা ছিল তাই বের হয়ে এলো। আমি যদি আমার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস বদ্ধমূল করতে না পারি মৃত্যুর সেই কঠিন মুহূর্তে, তো আমারও লা ইলাহা ইল্লাল্লাহ মুখ থেকে বের হবে না। এজন্যই কাঁদছি। আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত তার একত্ববাদের উপর বিশ্বাস রাখার এবং মৃত্যুর সময় কালেমা নসিবের তৌফিক দান করুন। আসলে আমরা আল্লাহর রহমতে কম বেশি সবাই নামাজ পড়ি, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করি এবং আমরা সবাই ইমানের উপর বলিয়ান আছি ভেবে নিজেকে ওইরকম ভাবে রাখি এবং বলিও যে হ্যাঁ, আমাদের ভেতরে ইমান আছে। আসলে সত্যি যখন আমাদের উপরে বিপদ আসে, আসলে আমরা ভুলে যাই যে আল্লাহ একজন উপরে আছেন, তিনি সর্বাবস্থায় আমাদের দেখছেন এবং আমাদের জন্য ভালোটাই করবেন, আমাদের জন্য ভালোটা রাখবেন, রেখেছেন। এই বিশ্বাসটা আমরা হারিয়ে ফেলি। আত্মবিশ্বাস হারিয়ে ফেলার কারণে আমরা তখন আরো বেশি বিপদে পড়ে যাই। আসলে আমরা যতটুকু পারি কালেমার সাথে নিজেকে ডুবিয়ে রাখবো এবং সর্বাত্মক বিশ্বাস স্থাপন করব, বিপদ আপদ ভালো খারাপ যাই আসুক, একমাত্র লা শারীক আল্লাহ আমাদের সবকিছু, তাহার কোনো শরীক নেই এবং তিনি এক, অদ্বিতীয় এবং সর্বশক্তিমান। যাই হোক, আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং সর্বদা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবেন। আল্লাহ হাফিজ।